আনন্দময় নানা আয়োজনে 1432 বঙ্গাব্দ বরণ, রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো পানোৎসর মানুষ, সুখী ও বৈষম্যমূলক দেশের আশা। চারুকলার বর্ষবরণ শোভাযাত্রা আগ্রহের কেন্দ্রে ফ্যাসিস্টের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বললেন সংস্কৃতি উপদেষ্টা। সংসদের সামনে মনোমুগ্ধকর ড্রোন শো। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন নিয়ে ডিসেম্বরে না জুনে পরিষ্কার হবে শিগগির, আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে, বলেছেন সালাউদ্দিন। আইএমএফ এর চাপে গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, বললেন ব্যবসায়ীরা। বিনিয়োগে নেতিবাচক প্রভাবের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথচলা। নানান আয়োজনে উদযাপনে বরণ করা হলো নতুন বছরকে। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে বৈষম্য। আলমাসুম সবুজের ক্যামেরায় দেখুন আমার করা একটি রিপোর্ট। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15 ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বর্দি, সর্দি, রাঙ্গাদি, সেজদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করুক। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নবজাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানান জাতিগোষ্ঠী ধর্মবর্ণের মিলন মেলায় রূপ নেয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে। শোভাযাত্রার নামকরণে পরিবর্তন এলেও নিজেদের উৎসব নিয়ে আপত্তি ছিল না কারোই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তিনি বলেন, ফ্যাসিস্টের মুখোচ্ছবি রাজনীতির কোনো অংশ নয়। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় রিপোর্ট ফররুক বাবুর।
ঢাকঢোল পিটিয়ে গ্রাম্য ঐতিহ্য ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন 28টি জাতিগোষ্ঠী। শোভাযাত্রার শুরুতেই উৎসবের আমেজ ছড়িয়ে দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা। এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বৈচিত্র্যে ভরপুর। সমতলের উৎসবে অংশ নিতে পেরে খুশি পাহাড়ের বাসিন্দারা। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বাস আসার আমার তো অনেকটা এনজয় লাগতেছে। সুন্দর হোক যেন আরো নতুন বছরটা। সব জাতির মধ্যে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এরকম একটা বাংলাদেশ আশা করি। পাহাড় থেকে সমতল সব জাতিগোষ্ঠী যাতে আমরা একসাথে একইভাবে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। সবাইকে মহাসংগ্রামের শুভেচ্ছা। চারুকলা থেকে সকাল 9টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার ও দোল চত্বর হয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। এবারের বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলার থেকে শুরু করে লালন অনুসারীরা, নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরা। আমরা নৃত্যশিল্পীরা কখনোই এই র্যালি উদযাপন করতে পারতাম না। এই প্রথমেই আমরা শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। সংস্কৃতিতে আমাদের আগে যা ছিল তাই আছে, সংযোগ হয়েছে ফেসিবাদের একটা মুখ। তাছাড়া সবকিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু আনন্দ তার দ্বিগুণ। এটাই আমাদের প্রথমবার আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা প্রথম আসছি। আসলে উদযাপনটা খুব ভালো হয়েছে, আমরা চাইবো এটা যাতে কন্টিনিউ থাকে। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে নানা তর্ক থাকলেও উৎসবে অংশ নিতে পিছিয়ে ছিলেন না কেউ। আগের বছরের তুলনায় এবছর অনেক মানুষের সমাগম, এটাই অনেক ব্যতিক্রম লাগছে। কারণ গত বছর এত মানুষ মঙ্গল শোভাযাত্রায় ছিল না। আর ব্যতিক্রম হচ্ছে এই বছর আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, বাংলার নববর্ষ বরণ, সেটা যে নামেই হোক না কেন, এটা কিন্তু একই। আর সময়ের সাথে যে নামটাই হোক না কেন, ওটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে স্থান পায় স্বৈরাচারের মুখচ্ছবি, যা বর্ষবরণের একদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হলেও একই রূপে আবারও নির্মাণ করে যুক্ত হয় আনন্দ শোভাযাত্রায়। জুলাই আন্দোলনের নানা মোটিভ হিসেবে মুগ্ধর পানির বোতল 36 জুলাই ছিল এবারের বিশেষত্ব। শোভাযাত্রা থেকে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। বিগত দিনের শোভাযাত্রার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা থাকতো, কিন্তু এবারের শোভাযাত্রার ভিতরে অনেক আনন্দময় এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে। বাংলাদেশ এভাবেই যেন আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি, এভাবেই যেন সবাই এনজয় করতে পারি। বাঙালির নিজস্ব উৎসব হচ্ছে নববর্ষ, সুতরাং বাঙালি যেন তার স্বকীয়তা হারিয়ে না ফেলে শুধুমাত্র ধর্মীয় লেবাসের মাধ্যমে থেকে। শোভাযাত্রা শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই মহিমা অটুট থাকে। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতা উপেক্ষা করে আনন্দে মেতে উঠবে সবাই, এটাই প্রত্যাশা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এক ধাপে কড়া নিরাপত্তায় নগরবাসীকে প্রবেশ করতে হয় রমনা, বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি তাদের। রিপোর্ট SM ফয়েজের। বর্ষবরণ উৎসবকে ঘিরে মানুষের ঢল রমনা, বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বাংলা মোটর, মৎস্য ভবন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। হেঁটে চলতে হলেও নেই কোনো ক্লান্তি। হেঁটে আসতে হয়েছে, খুবই কষ্ট হচ্ছে। আবার যাবো, এই যে দেখেন রোদ্দুর কি অবস্থা, ঘেমে গেছি, সাজগোজ নষ্ট হয়ে গেছে। একটা প্রোগ্রাম ছিল। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, কারণ মানুষের একটু কষ্ট হচ্ছে। নিরাপত্তা আমরা নিজেরাই, আমরা যদি নিজেদের মধ্যে গন্ডগোল না করি তাহলে সবই শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পথে পথে
কঠোর নিরাপত্তা আর তল্লাশি জোরদার করা হয়েছে। এবার নববর্ষ উপলক্ষে আমাদের সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের মাল্টি লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা রোড ব্লক থেকে শুরু করে বডি চেক আপ থেকে শুরু করে আর্চওয়ে দিয়ে এন্ট্রি, তারপরে হচ্ছে আমাদের ড্রোন দিয়ে সিকিউরিটি করা। নিরাপদে বর্ষবরণ করতে মোতায়েন করা হয় র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কড়া নজরদারি দেখা যায় বিভিন্ন পয়েন্টে। যারা পোশাকে যারা আছে তাদেরকে দেখছেন, আমাদের সাদা পোশাকেও সাধারণ জনগণের সাথে সাথে আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের থাকছে এবং যেখানে কোনো ব্যত্যয় আমরা পরিলক্ষিত হচ্ছে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইফটিজিং, চুরি ও ছিনতাই রোধে পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও সিভিলে কাজ করছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবারের বাংলা বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। জাতীয় সংসদ ভবন এলাকায় চীনা প্রযুক্তির সহযোগিতায় ২৫০০-এরও বেশি ড্রোনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ২৪-এর গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের। কেফায়েত শাকিলের প্রতিবেদন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ, তাই আয়োজনীয় ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল তাক লাগানো কর্মসূচি যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় ২৫০০-এর বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও ২৪-এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাইদ মুগ্ধ, এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসের প্রথমেই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। এত সুন্দর পোর্ট্রেট আর ড্রোন শো আমি কখনো দেখিনি। ড্রোন শোটা হয়েছে, এটা বাংলাদেশে হয়তো আর কখনো হয়েছে কিনা এটা বলা যায় না। এই বছরের মতো শুভ নববর্ষ আমরা আর কখনো পাই নাই। নতুন যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে, জাস্ট ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। এই বাংলাদেশে প্রথম এইভাবে দেখলাম, খুব অসাধারণ। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে গেয়ে বরণ করে নেন বাংলার নতুন বর্ষ ১৪৩২। মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা এই কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচাকেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। ঘোড়ার গাড়িতে চড়লাম, খুবই ভালো লাগলো, ফ্যামিলিকে নিয়ে আসছি। আসলাম ফ্যামিলির সাথে, অনেক ভালো লেগেছে। পয়লা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে আসছি, অনেক আনন্দ করতেছি। তো সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্দি নগর জীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তাই তো এমন উৎসব, আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সবার প্রত্যাশা এভাবে সারা বছর উৎসব, আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে কাটুক তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে।
আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচন এই ডিসেম্বরে নাকি আগামী জুনে সে বিষয়ে শীঘ্রই সমাধানের আশাবাদী তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে এখনো বাংলাদেশ মুক্ত হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। আমরা তো সবসময় বলে আসি যেটা যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শুধু শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলা নতুন বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে রমনার রানী মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা বাংলা গানে মাতিয়ে রাখেন। উন্মুক্ত এই আয়োজনে দেশীয় সংস্কৃতি উপভোগ করে খুশি দর্শকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। এ কারণেই সব মতের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দলটি। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পহেলা বৈশাখ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্টরা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজেদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গণপরিষদ নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনসভা নির্বাচনকেও একই সাথে গুরুত্ব দেওয়া হবে। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। বলেন, জুলাই ব্যক্তি বা দলের নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের আন্দোলন। এ সময় দ্রুত সময়ে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তী সরকার করবে, পরবর্তীতে যে সরকার আসবে তাকে সংস্কার চালিয়ে নিতে হবে। সবাই মিলে আজকের দিনটিকে উদযাপন করব। ধন্যবাদ। উদযাপনের সুযোগ পেয়েছি বাংলাদেশীদের জন্য, বাংলাভাষীদের। আগস্ট ছাত্র সংস্কারের ধারাবাহিকতা চলছে। আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে মনে করেন ব্যবসায়ীরা। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়ত না।
গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা এলেও এ প্রক্রিয়া কয়েক মাসের। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব ছিল 150% দাম বাড়ানোর। গত 26 ফেব্রুয়ারি রাজধানীতে বিএম মিলনায়তনে মূল্যবৃদ্ধি গণশুনানিতে দেখা দেয় তুমুল হট্টগোল। প্রায় 1.5 মাস পর এনার্জি রেগুলেটরি কমিশন 33% মূল্যবৃদ্ধির ঘোষণা দিল। এতে ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে 42 টাকা, আর শিল্পে সংযোগী গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে করা হলো 40 টাকা। তবে বিদ্যমান গ্যাসের সংযোগে বাড়ছে না দাম। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে ওনাদের উপরও প্রচণ্ড প্রেশার IMF এর, এবং IMF আসলে আমার জানা মতে বাংলাদেশের বিগত দিনের ইতিহাসে IMF এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ লাভবান হয়েছে আমি জানি না, অর্থনীতিবিদরা এই ব্যাপারে কি বলবেন বা বাংলাদেশ ব্যাংক কি বলবেন। তবে ব্যবসায়ী হিসেবে আমরা কখনোই IMF এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প এর কোনো উন্নতি হয়েছে বা ভালো হয়েছে এইটা অন্তত আমরা মনে করি না। গ্যাসের ভর্তুকি দিতে হচ্ছে কেন? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অপচয়। আবার একটা বিষয় আছে যে গ্যাস ইম্পোর্ট, যেমন LNG, তারপরে বিভিন্ন টিয়ারে যে আপনি গ্যাসের সাপ্লাইটা দেন, এখানে প্রত্যেকটা টিয়ারে আপনি নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন। একদিকে আপনি ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন, আরেকদিকে আপনি ভর্তুকি দিচ্ছেন। এই জায়গাটা একটা সুষ্ঠু সমন্বয় হলে আমার মনে হয় গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। গ্যাসের মূল্য বৃদ্ধি ব্যবসা সম্প্রসারণ নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তৈরি পোশাক মালিকরা। মন্দের ভালো যেটা হয়েছে যে এক্সিস্টিং যে আমরা গ্যাস ইউজ করছি সেটা রিমেন আনচেঞ্জ থাকবে। নতুন শিল্প ইতিমধ্যেই যদি কারো নতুন শিল্পের জন্য গ্যাসের অনুমোদন থেকে থাকে সেটারও 50% আগের দামে হবে এবং বাকি 50% নতুন দাম নির্ধারিত হবে। এখানে একটা অসুবিধা হবে যারা একেবারে ব্র্যান্ড নিউ ইন্ডাস্ট্রি, আমরা তো এক্সপানশন চাচ্ছি যে নতুন উদ্যোক্তা আসুক, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো না ইন টার্মস অফ গ্যাস ট্যারিফ। একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাসের কথা বলে 2023 সালে জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার শিল্পের 150% থেকে 178% বাড়িয়েছিল গ্যাসের দাম। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও দেশের অন্যান্য জায়গায় বর্ণের আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ বরণে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় পৌরসভা চত্বর থেকে। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হয় লোকজ মেলা। বান্দরবানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণিল বর্ষবরণ আনন্দ র্যালি হয়। এতে মারমা, ম্র, চাকমা, খুমি, ত্রিপুরা, পাংখোয়া, বম জনগোষ্ঠী সহ 11টি জাতিগোষ্ঠী অংশ নেয়। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকেও শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। চট্টগ্রামে মহানগরীর সিআরবির শিরিষতলায় হচ্ছে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মহানগরীর ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হবার কথা থাকলেও রবিবার রাতে অনুষ্ঠান মঞ্চ দুর্বৃত্তরা ভাঙচুর করায় সেখানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে আয়োজকরা। বরিশালের ব্রজমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফিরে চলো মাটির টানে স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। বাংলা নববর্ষ উদযাপনে সিলেট জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ র্যালি। খুলনার রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শহীদ হাদিস পার্কে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন আলাদা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা করে খুলনা বিশ্ববিদ্যালয়ও।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজনে রংপুরেও নতুন বছরকে বরণ করা হয়েছে। জিলা স্কুল বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। দিনাজপুরে শহরের একাডেমি স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। ভোরে জেলা শিল্পকলা একাডেমিতে উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান ও শোভাযাত্রা হয়। নিকন সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ঠাকুরগাঁও বটমূলে সঙ্গীত পরিবেশন ও নৃত্যসহ কবিতা আবৃত্তি করা হয়। এছাড়া জেলা প্রশাসকের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় নতুন বছরকে বরণ করা হয়েছে কুড়িগ্রামে। বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সাতক্ষীরায়ও উদযাপন হচ্ছে আবহমান বাঙালির সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। কালেক্টরেট পার্ক চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে 10 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। নাটোরে বর্ষবরণে হয় আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন। 3 স্তরের কঠোর নিরাপত্তায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে নারায়ণগঞ্জে। শহরের চাষারা শহীদ মিনার থেকে বৈশাখী শোভাযাত্রার মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলা নববর্ষ উদযাপনে রং লেগেছে রাজধানীর বিনোদন কেন্দ্র, পার্ক, লেক ও উন্মুক্ত জায়গাগুলোতে। সকল ধর্মবর্ণের মানুষ বর্ষবরণের এই উৎসবে মেতেছে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। বাংলা নববর্ষ 1432 উদযাপনে শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সবাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রিক নানা আয়োজনের পর বৈশাখ উদযাপনে অনেকেই বেছে নেন বিভিন্ন উন্মুক্ত পার্ক ও লেকগুলো। কিছুটা নিরিবিলি ও খোলামেলা পরিবেশে সময় কাটান অনেকে। বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে চরকি ও নাগরদোলার আনন্দে মাতেন ছোট বড় সবাই। সর্বসাধারণের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে ওপেন কনসার্টের আয়োজনও করা হয়েছে এবারের নববর্ষ উদযাপনে। বাংলা নববর্ষে রাজধানীর 5 তারা হোটেলগুলো সজ্জিত হয় আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্যের সাজে। বায়োস্কোপ, পুতুল নাচ, বাউল গান এই সব আয়োজন মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া বাংলা ও বাঙালি সংস্কৃতির অতীত সব গল্পগাথা। মুড়িমুড়কি, পিঠাপুলি আর পান্তা ইলিশ সব বাঙালিয়ানা খাবারের স্বাদ যেন এক ছাদের নিচে। প্রতিটি 5 তারা হোটেল হয়ে ওঠে যেন এক টুকরো গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। কৃষাণের সাজানো গোছানো ছোট্ট করে ঘর, আঙিনায় বাঁধা গাভী আর লাঙল জোয়ালের এমন ছবি মানেই 2 দশক আগের গ্রামীণ একটি বাড়ির ঐতিহ্য। এখন আর এসব দৃশ্য সচরাচর চোখে না পড়লেও শহরের 5 তারা হোটেলে সোমবার শোভা পায় এমন দৃশ্য, যেন কংক্রিটের নগরে ছোট্ট এক টুকরো গ্রাম। পিঠাপুলির থেকে শুরু করে বাঙালিয়ানা ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবারের সমাহার মহানগরীর অভিজাত হোটেলগুলোতে। এসির মধ্যে এসে আপনার বাচ্চারা তার রাইড পাচ্ছে মনের মতো, বড়রা তাদের যে আয়োজনগুলো চায় বৈশাখের, সেই আয়োজনগুলো এখানে পুরোটাই ব্যবস্থা রাখা হয়েছে। 5 স্টার হোটেলে আসা একটা কারণ হচ্ছে সব জায়গায় হয়তো অনেক জ্যাম থাকে বা অনেক ক্রাউড থাকে, যার কারণে আমাদের এখানে আসলে আসা আর কি। যে শৈশবের ঐতিহ্যবাহী সেই বায়োস্কোপ এবং অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা ছোটবেলায় দেখেছি, সাজানো হয়েছে একটা ছোট্ট প্রিমিসিসে, তো আমরা খুব এনজয় করতে পারছি। বসেছে নানা প্রসাধনীর পসরা নিয়ে হরেক রকমের দোকান। বৈশাখের খরতা পেরিয়ে শীতল পরিবেশে যারা পরিবার নিয়ে নববর্ষ উদযাপন করতে চান তারা ছুটে এসেছেন এসব হোটেলে। বায়োস্কোপ, পুতুল নাচ কি নেই এখানে? এসব দৃশ্য দেখে মধ্যবয়সী মানুষগুলো ফিরে যান শৈশবের স্মৃতির ভেলায়। শৈশবে ছিল টেপা পুতুল দেখতাম, তা আজকে চলে আসছে বিল্ডিং এর মাঝে। আগে ছিল বাইরে যেতাম, যা এখন চলে আসছে মাল্টি স্টোরি। তারপরেও বলবো আমাদের সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হচ্ছে সত্যি অত্যন্ত সুন্দর। দিন শেষে তো বাঙালি, আমাদের নিজেদের যেহেতু ঐতিহ্য কালচার, সেটা অ্যাটলিস্ট একদিন হোক, যে যতদিনই হোক ফলো তো করা উচিত। এগুলো তো দেখতে ভালোই লাগে, বছরে একদিন মেলা উপলক্ষে আসা হয় আসলে। তবে রোদে পুড়ে
ধুলোয় গড়াগড়ি আর নানা গ্রামীণ খেলায় মেতে ওঠার স্বাদ যেন অধরাই থেকে যায় এসব 5 তারা অভিজাত হোটেলের বৈশাখ উদযাপনে। সেই আবহমান কাল থেকে যে উন্মুক্ত মাঠে খোলা বাতাসে ধুলোর মধ্যে রোদের মধ্যে যে নববর্ষ পালন করার যে মজাটা, যে উৎসবটা, সেটা আমি এখনো পছন্দ করি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে গুলশান জগার্স সোসাইটিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকাল থেকেই নাচ গান আবৃত্তি সহ গ্রাম বাংলার ঐতিহ্য অনুযায়ী এই উৎসব হয়েছে। বক্তব্য রাখেন উপদেষ্টা MA কামাল, সাধারণ সম্পাদক ও সদস্য সচিব খোরশেদ আলম খসরু ও জাহাঙ্গীর আলম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করা হয়। সকাল 9টায় বর্ষবরণের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বৈশাখী মেলায় অংশ নেয় শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরফান আলী, ডক্টর মোহাম্মদ আশাবুল হক সহ আরও অনেকে। বৈশাখকে কেন্দ্র করে AIUB বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী বাঙালি ঐতিহ্যে মেতে ওঠে শিক্ষার্থীরা। বৈশাখের এই আয়োজনে ছিল বাউল গান, লোকসঙ্গীত, ব্যান্ড পারফরম্যান্স, নাগরদোলা ও গ্রাম্য মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হাসানুল A হাসান, ডক্টর কারমেন জেড লামাগনা সহ AIUB এর শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আনন্দময় নানা আয়োজনে 1432 বঙ্গাব্দ বরণ। রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো প্রাণোচ্ছল মানুষ, সুখী ও বৈষম্যমূলক দেশের আশা। চারুকলার বর্ষবরণ শোভাযাত্রা, আগ্রহের কেন্দ্রে ফ্যাসিস্টের প্রতিকৃতি। এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বললেন সংস্কৃতি উপদেষ্টা। সংসদের সামনে মনোমুগ্ধকর ড্রোন শো। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। নির্বাচন ডিসেম্বরে না জুনে, পরিষ্কার হবে শীঘ্রই, আশা মির্জা ফখরুলের। বাংলাদেশ এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে, বলেছেন সালাউদ্দিন। IMF-এর চাপে গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, বলছেন ব্যবসায়ীরা। বিনিয়োগের নেতিবাচক প্রভাবের শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।